আনিকার আম্মু আনিকাকে ডাক দিয়ে নিজের কাছে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, মা আনিকা, তোমার কাছে আমার করজোর অনুরোধ, দয়া করে তুমি আমাকে বলো, তোমার সাথে কে এই খারাপ কাজটি করেছে? তোমার ক্ষতি কে করেছে? তোমার সাথে নোংরা আচরণ কে করেছে? তুমি আমাকে বলো। আনিকা তার আম্মুর কোনো কথাই বুঝতে পারছিল না। আনিকা বারবার বলছিল, আম্মু তুমি কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার কি কোনো খারাপ রোগ হয়েছে? আনিকার আম্মু বলল, না, তোমার কোনো খারাপ রোগ হয়নি। আনিকা বলল, তবে কেন আমার পেট দিন দিন ফুলে যাচ্ছে? আনিকার আম্মু বলল, তোমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গিয়েছে। আগে তুমি আমাকে বলো, তুমি কি কোনো ছেলের সাথে একাকিত্বভাবে কোনো রুমের ভেতরে গিয়েছিলে, বা কোনো ছেলে বা পুরুষ তোমাকে স্পর্শ করেছিল, বা তোমার সাথে নোংরা কোনো কাজ করেছিল? আনিকা বিস্ময়ের স্বরে উত্তর দিল, এটা তুমি কি বলছো মা? আমার সাথে তো এমন কখনোই কোনো দিন ঘটেনি। আমি তো কখনোই কারোর সাথে দেখাও করতে যাইনি বা কারো কাছে যাইনি। আনিকার আম্মু অবাক হয়ে বললেন, তোমার পেট ফুলে যাওয়ার কারণ হচ্ছে তুমি এখন গর্ভবতী একটা মেয়ে। এটা শুনে আনিকা যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে তার আম্মুর মুখের কথা একদম বিশ্বাস করতে পারছিল না। আনিকা বারবার বলছিল, আম্মু তুমি এটা কি বলছো আমাকে? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি তো জানো আমার বয়স খুবই অল্প এবং